চরম সংকটে বিপন্ন দেশের শিল্প খাত। উদ্যোক্তাদের অভিযোগ, গ্যাস মিলছে না, তবুও গুনতে হচ্ছে বিল। রাজধানীতে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তারা। বলেন, গ্যাসের অভাবে কারখানা বন্ধ, তবুও দিতে হচ্ছে শ্রমিকের বেতন বোনাস। এভাবে চলতে থাকলে 2 মাসের মাথায় বন্ধ হয়ে যাবে 50% কারখানা। কর্মসংস্থান হারাবে কয়েক লাখ কর্মী। হুমকির মুখে পড়বে $70 বিলিয়ন বিনিয়োগ। অব্যাহত গ্যাস সংকটে দিন দিন রুগ্ন হচ্ছে দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক সহ বিভিন্ন শিল্প খাত। উৎপাদন গিয়ে ঠেকেছে 40 থেকে 50%। এর সঙ্গে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ডলার সংকট, ব্যাংক সুদের হার বৃদ্ধি এবং ট্রাম্পের শুল্ক নীতি সব মিলিয়ে বড় সংকটে ফেলেছে উদ্যোক্তা ও রপ্তানিকারকদের। এমন বাস্তবতায় আগামী 2 মাসের মাথায় গ্যাস সংকটে 50% কারখানা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন উদ্যোক্তারা। রাজধানীর গুলশানে শিল্প খাতে জ্বালানি সংকট নিয়ে বিটিএমইর যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ব্যবসায়ীরা। কেন ওনারা ডিজেলের 4 গুণ রেট দিয়ে প্রোডাকশন করেও পারতেছে না? এভাবে তো টাকা ড্রেন হচ্ছে আমাদের। আমরা যে প্রোডাকশন করি, কস্ট অফ প্রোডাকশন এত হাই হয়ে যাচ্ছে যে আমরা তো এখন আর সাস্টেনেবল হচ্ছি না। আমাদের অনেকেরই ডিপোজিট দিয়ে আমরা গ্যাস পাই না। ব্যবসায়ীরা বলেন, গ্যাস সংকটে অনেক কারখানা বন্ধ, তারপরও মালিকদের গুনতে হচ্ছে বেতন বোনাস। ভুল জ্বালানি নীতির কারণে ধ্বংস হচ্ছে শিল্প আর ক্ষতিগ্রস্ত মালিকরা। ব্যাংকের ইন্টারেস্ট রেট আজকে 14%, 15%, যে জায়গায় আমরা আগে 2 থেকে 3% দিতাম। তাহলে আপনারাই বলেন যে কিভাবে একটা শিল্প মালিক আর বাঁচবে যদি এইভাবে চলতে থাকে? আমি মনে করি নেক্সট 1-2 মাসের মধ্যে বাংলাদেশের 50% ফ্যাক্টরি শাটডাউন হয়ে যাবে। বেতন না দিতে পারলে সরকার থেকে আবার ধমক দেওয়া হচ্ছে যে এত তারিখের মধ্যে আপনাদের সবাইকে ফ্যাক্টরির বেতনও দিতে হবে। অথচ ওনারা গ্যাসও দিবেন না, ব্যাংকের ইন্টারেস্ট রেটও বাড়াবেন। মনে হয় কি এখন আমরা অনেকটা হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়ার মতন যে অবস্থা, সাঁতার কাটার জন্য আমরা ওই লেভেলটাও ক্রস করে ফেলছি। অবস্থার উন্নতি না হলে বিটিএমইএ, বিকেএমইএ, বিজিএমইএর অধীনে থাকা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে $70 বিলিয়ন বিনিয়োগ হুমকির মুখে পড়বে। আমাদের কাছে ম্যাজিক তো নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, টাকা নাই, আর আমাকে সঠিক সময়ে বেতন দিতে হবে, আমাকে সঠিক ইন্টারেস্ট রেট দিতে হবে, আমাকে সঠিক কমপ্লায়েন্স দিতে হবে। প্লিজ ডু আন্ডারস্ট্যান্ড। আপনারা দয়া করে আমাদের অন্তত গ্যাস এবং বিদ্যুতের ব্যাপারে একটা পলিসি দিয়ে দেন। অন্তর্বর্তীকালীন সরকারকে দেখে ব্যবসায়ীরা স্বপ্ন দেখলেও চাহিদা অনুযায়ী গ্যাস দিতে পারেনি, আর এ কারণে বিদেশি বিনিয়োগ আসছে না বলেও জানান তারা। কই একটা শিল্পপতিকে নিয়ে আসেন না আমাদের সাথে একটু। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। গত 8 মাসে তো 8টা